আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 21 পাতায় যে গাণিতিক প্রতীকের অঙ্ক আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা দেখো চতুর্থ শ্রেণীতে গাণিতিক প্রতীক সম্পর্কে জেনে এসেছো। সেখানে 3 ধরনের প্রতীক পড়ছিলে, তোমাদের মনে আছে? দেখো প্রতীকগুলোর নাম কি ছিল? সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক আর সম্পর্ক প্রতীক। এই 3 ধরনের প্রতীক কিন্তু তোমরা ক্লাস 4-এ পড়ে এসেছো। তাহলে চলো আজকে আমরা সেই প্রতীক নিয়ে আবার আলোচনা করব। দেখো তোমরা সবাই 21 পৃষ্ঠা বের করো। দেখো 1 নম্বর দিয়ে লেখা আছে খালি ঘরে। এখানে দেখতে পাচ্ছ যে 3টা প্রতীক। এই 3টা প্রতীক কোন প্রতীক তোমাদেরকে মনে আছে? এই 3টা প্রতীকের নাম হচ্ছে সম্পর্ক প্রতীক। এখানে যে 3টা সম্পর্ক প্রতীক দেওয়া আছে, এই 3টার মধ্য থেকে সঠিক প্রতীক বসাতে হবে। কোথায় বসাতে হবে? এই যে এখানে দেখো 1 2 3 3টা অঙ্ক আছে না? এই 3টা অঙ্কের মধ্যে খালি ঘর আছে, এই খালি ঘরের মধ্যে বসাতে হবে। তাহলে আমরা প্রতীকগুলোর নামটা একটু জেনে নিই। দেখো এই প্রতীকটার নাম হচ্ছে ছোট প্রতীক, এটা হচ্ছে সমান, আর এটা হচ্ছে কি বড় প্রতীক। তাহলে ছোট, সমান আর বড় এই 3 ধরনের প্রতীক এই অঙ্কের মধ্যে বসাতে হবে। এখন কোনটা বসবে সেটা তো আমরা জানি না, অঙ্ক করে আমাদের জানতে হবে। দেখো 1 নম্বর অঙ্কটা করি। 1 নম্বর অঙ্কে কি লেখা আছে? 5 যোগ 3 বিয়োগ 2 খালি ঘর 5 যোগ 5 বিয়োগ 2। দেখো এখানে কোন প্রতীক বসাতে হবে? সম্পর্ক প্রতীক বসাতে হবে। যখনই তুমি সম্পর্ক প্রতীক বসাবা তখন কিন্তু একবারে আমরা কাজ করতে পারি। কিভাবে? দেখো প্রথমে বা ব্যবহার করবা, প্রথমে কি বা লিখবা। এখানে যখন সম্পর্ক প্রতীক বসাবো প্রথমে বা লেখা যায়, ঠিক আছে? তো কিভাবে দেখো তো, এখানে যোগও আছে বিয়োগও আছে। আমরা প্রথমে যোগের কাজটা করে নিই, এই 2টার কাজ। তাহলে 5 আর 3 যোগ করলে 8 আর বিয়োগ হচ্ছে 2। এবার খালি ঘর। তারপরে দেখো এই 5 আর 5 যোগ করো, যোগ করলে হবে 10 বিয়োগ 2, বা 8 থেকে 2 বিয়োগ করলে 6 আর 10 থেকে 2 বিয়োগ করলে 8। এখন তোমরাই বলো 6 বড় না 8 বড়? 8 বড়। 8 যদি বড় হয় তাহলে 6 কি ছোট? দেখো আমরা এই প্রতীকগুলো সবসময় প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটার উপরে নির্ভর করে এখানে বসাবো। এখন দেখো প্রথমটা কি 6 হচ্ছে ছোট, তার মানে এখানে ছোট প্রতীক বসবে। তাহলে ছোট প্রতীক কোনটা? এইটা। তার মানে এখানে বসবে ছোট প্রতীক। কিভাবে? এখন দেখো আমরা নিচে লিখি, অতএব 6 খালি ঘর 8। তাহলে এখানে ছোট প্রতীক বসবে, এটা হচ্ছে ছোট প্রতীক, ঠিক আছে? এইভাবে তোমরা করবা। তাহলে 1 নম্বরটা হয়ে গেল। তো 1 নম্বরটা তোমরা অন্যভাবে করতে পারো। কিভাবে? চলো আমরা একটা অঙ্ক দেখি যে কিভাবে করা যায়। দেখো এটাকে আমরা বাম পক্ষ আর এটাকে আমরা ডান পক্ষ দিয়েও করতে পারি। প্রথমে বাম পক্ষ দিয়ে লিখে নিই। বাম পক্ষ সমান 5 যোগ 3 বিয়োগ 2, তাহলে 5 আর 3 8 বিয়োগ 2 কত হবে? 6। তারপর ডান পক্ষ দেখো, ডান পক্ষ আছে 5 যোগ 5 বিয়োগ 2, 5 আর 5 যোগ করলে 10 বিয়োগ 2 বিয়োগ করলে আছে 8। এখন দেখো এই পক্ষকে আমরা বাম পক্ষ বলি আর এই পক্ষটাকে আমরা ডান পক্ষ বলি। হ্যাঁ, তাহলে বাম পক্ষ ছোট আর ডান পক্ষ বড়। তাহলে উত্তরটা কিভাবে লিখব? অতএব 5 যোগ 3 বিয়োগ 2 খালি ঘর 5 যোগ 5 বিয়োগ 2। অঙ্কটা তোলার পরে আমরা এখানে প্রতীক বসাবো। দেখো তাহলে বাম পক্ষ বড় না ডান পক্ষ বড়? ডান পক্ষ বড় আর বাম পক্ষ কি ছোট হয়েছে? বাম পক্ষ যদি ছোট হয় তাহলে এখানে ছোট প্রতীক বসবে। এই যে এই প্রতীকটা বসাই দিতে হবে। তার মানে যেই দিকে বড় হবে সেই দিকে এই হাওয়ালা মুখটা আমরা বসাই দেবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরে এখানে আমাদের কোন প্রতীক বসবে এটা করতে হলে আমাদের কি অঙ্ক করতে হবে, তাই না? তাহলে প্রথমে কি দিয়ে শুরু করব? প্রথমে বা দিয়ে শুরু করব। কেন বা দিয়ে শুরু করব? আগেই বলেছি সম্পর্ক প্রতীক বসাবো, তাই বা দিয়ে শুরু করব। এখন দেখো এই অঙ্কের দিকে যদি তাকাই তাহলে গুণও আছে ভাগও আছে, এখানেও গুণও আছে ভাগও আছে। তাহলে গুণ এবং ভাগ থাকলে কার কাজ আগে করতে হয়? ভাগের কাজ আগে করতে হয়, আমরা সবাই জানি। তাহলে চলো দেখি ভাগের কাজ করা যায় কি না। এখন দেখো এখানে 7 আছে, এখানে 2 আছে। তাহলে 7কে কি 2 দিয়ে কি ভাগ করা যায়? 7কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে কি করবা? এখানে কিন্তু আরেকটা নিয়মও আছে। কি নিয়ম? যখন দেখবা গুণ এবং ভাগ পরপর থাকছে, মানে গুণও আছে ভাগও আছে পরপর,
সেই ক্ষেত্রে প্রথমে যেটা থাকবে সেটার কাজ তুমি আগে করতে পারবা। যদি প্রথমে গুণ থাকে তাহলে গুণের কাজ আগে করতে পারবা, প্রথমে যদি ভাগ থাকে তাহলে ভাগের কাজ আগে করতে পারবা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি গুণের কাজ আগে করব, কারণ কি 7কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই 4 7 28 ভাগ 2। এবার এখানে দেখো 6কে 3 দিয়ে ভাগ করতে হবে, এখানে কিন্তু ভাগ করা যাচ্ছে, তাহলে তুমি কি ভাগের কাজটাও আগে করতে পারো আবার গুণের কাজটাও আগে করতে পারো, কোনো সমস্যা নেই এখানে। তাহলে কি করব, আচ্ছা আমরা এটাকে ভাগের কাজে আগে করি, তাহলে কি 4টা রেখে দিলাম, তারপরে গুণ 6কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2 হচ্ছে, বা এবার 28কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো, 28কে 2 দিয়ে ভাগ করলে 14, তোমরা ভাগ করে দেখো 2 দিয়ে 28কে ভাগ করে দেখো কত হয়, 2 অক্ষে 2, 8 নেমে গেল, ফের 4 দুখানি 8, তাহলে কত হলো 14 হলো না, হ্যাঁ তাহলে এখানে হবে 14। এবার খালি ঘর, এই দুটো গুণ করো তো, 4 দুখানি 8। এখন বলো 14 বড় না 8 বড়? 14 বড়, প্রথমটা বড় হয়ে গিয়েছে, প্রথমটা যদি বড় হয় তাহলে বড় প্রতীক বসবে, তাহলে লিখবো অতএব 14, তারপর এখানে বড় প্রতীক দিয়ে পাশে লিখলাম 8, তাহলে উত্তর কিন্তু হয়ে গেল। আচ্ছা অনেকেই মনে করতে পারো যদি আমি গুণের কাজ আয় করি তাহলে কি 8 হবে, তাহলে চলো তো দেখে আসি হয় কি না। আমরা রাফ করে দেখি যে 4 গুণ 6 ভাগ 3, আমরা যদি আগে গুণ করি তাহলে 4 6 24 ভাগ 3, দেখো 3 ঘরে নামতে পারো তো, 3 8 24, 8 হয়েছে, দেখো এখানেও 8 হয়েছে, তার মানে কি গুণ আগে করলেও 8 হবে, ভাগ আগে করলেও 8ই হবে। ঠিক আছে, আচ্ছা এবার 3 নাম্বারটা দেখো 3 নাম্বার অঙ্কটা তোলা শেষ। এবার কি করব আমরা আগের মতো ঠিক বা দিয়ে করব, বা দিয়ে প্রথমে এখানে দেখো বন্ধনী ব্যবহার আছে, হ্যাঁ দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী আছে, তার মানে আমাদের প্রথমে প্রথম বন্ধনী কাজটা করতে হবে, প্রথম বন্ধনী এইটা আর এখানে প্রথম বন্ধনী এইটা, প্রথম বন্ধনীর কাজটা আগে করব। তাহলে এখানে দেখো 13 আর 5 যোগ করলে কত হয়, 13 আর 5 হচ্ছে 18, তাহলে প্রথম বন্ধনী কিন্তু উঠে যাবে, কারণ 2টা যোগ করে 18 হয়ে যাচ্ছে, একটা সংখ্যা হলে উঠে যাবে, আর দ্বিতীয় বন্ধনী থেকে গেল, এখানে দ্বিতীয় বন্ধনী থেকে গেল। এবার ভাগ 3 দ্বিতীয় বন্ধনী বিয়োগ 4, এবার খালি ঘর 2 যোগ দ্বিতীয় বন্ধনী, এবার দেখো এটা বিয়োগ করো 3 হয়, তাহলে 3 গুণ 4 বিয়োগ 12, এখানে দেখো যখনই 9 থেকে 6 বিয়োগ করে 3 পাচ্ছে, এখানে আর প্রথম বন্ধনী আর থাকবে না। তারপরে বা দেখো এখন এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে কাজ করতে হবে, প্রথম বন্ধনীর কাজ শেষ, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। 18 থেকে 3 বিয়োগ করো, 18কে 3 দিয়ে যদি ভাগ করায় কত হয়, 3 6 18, 6 হয়, তাহলে 6 হবে 6 বিয়োগ 4, তারপরে দেখো 2 যোগ, এখন এখানে কি দেখো এই বন্ধনীর মধ্যে গুণও আছে বিয়োগও আছে, তাহলে কি হবে বিয়োগের কাজ আগে হবে না গুণের কাজ আগে হবে, গুণের কাজ আগে হবে, তাহলে গুণের কাজ আগে করো, তার মানে এখানে বন্ধনীটা উঠছে না, 3 আর 4 গুণ করলে 3 4 12 বিয়োগ 12। এবার দেখো এখানে 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 6 থেকে 4 বিয়োগ করলে আছে 2, এখানে খালি ঘর, এখানে দেখো 2 যোগ 12 থেকে 12 বিয়োগ করলে আছে কত 0, বা 2 খালি ঘর, দেখো 2 আর 0 যোগ করলে কিন্তু 2 হয়। এখন দেখো 2 পাশেই কিন্তু 2 আছে, তাহলে কি হবে সমান হয়ে গেছে না, তার মানে এখানে কি চিহ্ন হবে, সমান চিহ্ন হবে, অতএব 2 সমান 2, এটাই হচ্ছে উত্তর। তা এবার 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বরে খালি ঘরে যোগ বিয়োগ গুণ এবং ভাগের মধ্য থেকে সঠিক প্রতীক বসাও, তার মানে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্য থেকে আমাদের সঠিক প্রতীক বসাতে হবে। কোথায় বসাবো, এখানে দেখো 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্কের মধ্যে, তাহলে এই যোগ বিয়োগ গুণ ভাগ কোন প্রতীক ছিল মনে আছে তোমাদের, এটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক ছিল, আর উপরে যেটা করলাম এটা হচ্ছে সম্পর্ক প্রতীক ছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 নম্বরটা তুলি, 1 নম্বরে লেখা আছে 12 খালি ঘর 4 খালি ঘর 2 সমান 1। এখন দেখো এক লাইনে কিন্তু অঙ্ক হয়ে যাবে, এক লাইনে অঙ্ক, এখানে শুধু আমাদের প্রতীক বসাতে হবে। কি প্রতীক,
এই প্রক্রিয়া প্রতীক যোগ বিয়োগ গুণ ভাগ এমনভাবে বসাবো যেন উত্তর হবে 1। তাহলে দেখো চিন্তা করো তো এখানে কি কি প্রতীক বসালে 1 হতে পারে। যদি 1 খুবই ছোট, তাই না? আচ্ছা, প্রথমে যদি আমি সবগুলো যোগ দিই তাহলে কি হতে পারে? সবগুলো যোগ হয়ে যাবে না, তখন কি 1 হবে? 1 কিন্তু হবে না। আর সবগুলো যদি বিয়োগ দিই, দেখো সবগুলো যদি বিয়োগ দেওয়া হয় তাহলে কি হবে? 12 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 8 হচ্ছে, 8 থেকে আবার 2 বিয়োগ করো তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে। তাও কি 1 হচ্ছে? হচ্ছে না। তার মানে সব যোগ দিলেও হচ্ছে না, সব বিয়োগ দিলেও হচ্ছে না। গুণ দিলে তো আরও বেশি হয়ে যাবে। তার মানে কি ভাগ দেওয়া যায় কিনা দেখি। এখন আমি এখানে ভাগ দিলাম, দেখো এখন এখানে যদি ভাগ করা হয়, দেখো 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হয় না? 12কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 3 পাচ্ছি। এবার 3 থেকে এই 2 কী করতে হবে? কি যোগ করলে 1 হবে না বিয়োগ করলে 1 হবে? বিয়োগ করলে 1 হবে। তাহলে বিয়োগ চিহ্ন বসাই দিলেই হয়ে যাবে। দেখো 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়, এবার 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। তার মানে ভাগ আর বিয়োগ হবে। আচ্ছা, তারপরে 2 নম্বরটা দেখো, 6 খালি ঘর 6 খালি ঘর 12 সমান 24। দেখো এই অঙ্কটা তোমরা 2টা নিয়মে মেলাতে পারবা, 2 ভাবে মেলাতে পারবা। কিভাবে? দেখো এখানে সব 24 না? ও এখানে আমাদের কি 24 হয়েছে না? তার মানে কি এইগুলো যদি আমি সব যোগ চিহ্ন বসাই, দেখো তো যোগ কত হয়? 6 আর 6 12, 12 আর 12 24। দেখো সব যোগ চিহ্ন বসালেই হয়ে যাচ্ছে। তাহলে আরেকটা চিহ্ন কি বসালে হবে দেখো তো। আচ্ছা দেখো এখানে যদি আমি গুণ চিহ্ন দিই, দেখো 6 ছক 36। আচ্ছা 36 থেকে যদি আমি 12 বিয়োগ করি তাহলে কত হয়? দেখো তো 36 থেকে 12 আমি বিয়োগ করব, কত হয়? এখানে 4 এখানে 2, 24 হচ্ছে না? তার মানে কি 2টা নিয়মে কিন্তু হচ্ছে। এখানে আমরা 2 ভাবে করতে পারি। 2টা যদি যোগ দিই তাও 24 হবে, আবার একটা গুণ একটা বিয়োগ দিই তাও 24 হবে। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বারে সবগুলোই কিন্তু 9, সমান হচ্ছে 80। দেখো সবগুলা 9 কিন্তু সমানের চিহ্নের পরে কত আছে? 80 আছে। তাহলে কিভাবে করব? দেখো আমি যদি সবগুলা যোগ চিহ্ন দিই, সবগুলা, তার মানে 9 9 18, 3 নাম 27, 4 নাম 36, যোগ করলে 36 হয়, হচ্ছে না। আর ভাগ করলেও কিন্তু হচ্ছে না। এখন বিয়োগ করলে তার কমে যাচ্ছে। এখন দেখতে হবে গুণ দিয়ে হয় কিনা। আচ্ছা এই 2টা ধরো গুণ করো, এই 2টা, 9 নাম কত হয়? 9 নাম 81। এই 2টা গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 81, 9 নাম 81। এখানে কত? 80 আছে। তার মানে আমি যদি এখানে ভাগ করি, দেখো 9 দিয়ে 9কে ভাগ করলে কত হয়? 1 হয় না? 9 দিয়ে 9কে গুণ করলে 81 হয়, আর 9 দিয়ে 9কে ভাগ করলে 1 হয়। তাহলে 81 থেকে 1 কী করলে 80 হয়? বিয়োগ করলে 80 হয়। তার মানে এই জায়গাটায় বিয়োগ চিহ্ন দিতে হবে। এই 2টা গুণ করব আর এই 2টা ভাগ করব, ভাগ করে যা হবে সেখানে বিয়োগ করে দিলেই উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা দেখো বইয়ের 21 পৃষ্ঠার একদম নিচের দিকে 1 নম্বরে লেখা আছে খালি ঘরে, এখানে যে 3টা প্রতীক দেখতে পাচ্ছ, এই 3টা প্রতীকের মধ্যে সঠিক প্রতীক বসাতে হবে। ঠিক আছে? এখানে মোট 2টা অঙ্ক আছে। দেখো প্রথম অঙ্কটা আমরা এখানে তুলে নিয়েছি, ঠিক প্রথম অঙ্কটার মতো, এই ভিডিওর একদম প্রথম অঙ্কটার মতো। আমরা প্রথমে কি দিয়ে শুরু করব তোমাদের মনে আছে? অঙ্কটা শুরু করব বা দিয়ে। যখনই আমরা সম্পর্ক প্রতীক বসাবো তখনই বা দিয়ে শুরু করব। দেখো এখানে দেখো ভাগ আছে, যোগ আছে, গুণ আছে। তুমি কার কাজ আগে করবো? ভাগের কাজ আগে করো। দেখো 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 12কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 হয়। 3 4 12, আর যা আছে বসায় দাও। এখানেও দেখো গুণ আছে, ভাগও আছে। তবে এই ক্ষেত্রে খেয়াল করো, আমি আগেই বলেছিলাম গুণ এবং ভাগ যদি পরপর থাকে তাহলে যে চিহ্নটা আগে থাকবে তার কাজ আগে করব। তার মানে গুণ আগে আছে, আগে করতে পারবো। আগে দেখব যে ভাগ করা যায় কি না। দেখো তো 3কে 4 দিয়ে কি ভাগ করা যায়? যখন যাবে না তখন কি করব? যদি গুণ আগে থাকে গুণের কাজ আগে করব। গুণ করে ফেলো, 12 আর 3 গুণ করলে 3 12 36। তারপরে ভাগ 4 যোগ 5। এবার দেখো এখানে গুণ আর যোগ আছে, গুণের কাজ আগে করি। 4 আর 5 গুণ করলে 4 আর 5 কত হবে? 20।
প্রথমে যেটা থাকবে সেটা এখানে বসায় দিব, তারপর যোগ চিহ্ন দিয়ে এটা গুণ করে বসাবো। তারপরে দেখো এখানে ভাগ আছে আর যোগ আছে, তাহলে ভাগ করি। 36কে 4 দিয়ে ভাগ করলে 4 নাম 36, তারপর যোগ 5। আচ্ছা এবার দেখো 4 আর 20 যদি যোগ করা হয় কত হয়? 4 আর 20 যোগ করলে হচ্ছে 24, তারপরে খালি ঘর, আর 9 আর 5 যোগ করলে হচ্ছে 14। এখন তোমরাই বলো 24 বড় না 14 বড়? 24 বড়। তাহলে প্রথমটা যদি বড় হয় তাহলে বড় প্রতীক বসবে। বড় প্রতীক কোনটা? এই যে এটা হচ্ছে বড় প্রতীক। তাহলে আমরা লিখে দিই অতএব 24 খালি ঘরে ভিতরে বড় প্রতীক, তারপরে 14। 2 নম্বরটা দেখো, এটা আমরা বা দিয়ে শুরু করব। দেখো এখানে ব্র্যাকেট আছে না? হ্যাঁ, ব্র্যাকেট মানে বন্ধনী আছে, বন্ধনী থাকলে বন্ধনীর কাজটা আগে করব। তাই 48 ভাগ এটা বসাই দিলাম। আর বন্ধনীর মধ্যে দেখো গুণও আছে বিয়োগও আছে। কার কাজ করব আগে? গুণের কাজ আগে করব। গুণের কাজ আগে করলে 8 দুখানি 16, এবার বিয়োগ 4 বসে গেল। এবার খালি ঘর, দেখো এখানে গুণ আছে ভাগ আছে আবার বিয়োগও আছে। কার কাজ আগে করব? এখানে আমরা ভাগ এবং গুণ যে কোনো কাজটা আগে করতে পারি, কারণ গুণ প্রথমে আছে, প্রথমে যেটা থাকবে সেটা কাজ করতে পারি, আবার ভাগ থাকলে ভাগের কাজও করতে পারি। তার মানে ভাগ যদি করতে পারি তাহলে ভাগের কাজ আগে করব। দেখো তো 8কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে ভাগটা আগে করব। 48 গুণ 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, তো বিয়োগ 4। বা এবার দেখো 48 ভাগ বিয়োগ করো তো 16 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 12 হয়। এবার এই দুইটা গুণ করতে হবে, এই দুইটা। তো 4 8টা 32, 2 হাতে 3, 4 4 16, 17, 18, 19, 192 আর বিয়োগ 4। এবার 48কে 12 দিয়ে ভাগ করলে 4 12 48, তাই না? 4 12 48, তাহলে 4 হবে। আর বিয়োগ করলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 188 হচ্ছে। এখন দেখো 4 বড় না 188 বড়? অবশ্যই 188 বড়, তার মানে এখানে 188 বড়, কিন্তু 4 এখানে কি ছোট না? তাহলে প্রথমটা যদি ছোট হয় তাহলে কি কোন প্রতীক বসবে? ছোট প্রতীক বসবে। এখন এখানে বসাবো হচ্ছে এই ছোট প্রতীকটা। অতএব 4, এখানে ছোট প্রতীক দিয়ে দিলাম, আর 188। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে।